আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আমি স্বপন কুমার দেব আপনাদের সাথে। আজকে একটা নতুন ধরনের বিষয় নিয়ে আপনাদের জন্য শেয়ার করি। এতদিন আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন, তাহলে অনেক ভিন্ন রকমের খবর আপনারা পাবেন, যে খবরগুলো সবসময় পাওয়া যায় না। তো সেরকমই একটি খবর আপনাদের দেব, যে ধরুন যেসব বৃদ্ধ লোক নানা রকম রোগ ব্যাধিতে ভুগছেন, বা তাদের যেরকম শুধু তাই নয়, তারা বিভিন্ন রকম নেশাভাঙের মধ্যেও আছে। ধরুন খৈনি, নস্যি বা ওষুধ ভুলে যাওয়া, ওষুধ খেতে ভুলে যাওয়া, সেই ধরনের যেসব বৃদ্ধ মানুষ আছেন বা বৃদ্ধারা আছেন, যারা মর্নিং ওয়াক করতে বেরোচ্ছেন, তাদের আবার অল্প একটু নেশা ভাঙ করার অভ্যেস আছে। এই ধরুন খৈনি খাওয়া একটু, বা নাকে নস্যি দেওয়া, টুক করে নাকে নস্যি পুড়ে দেওয়া, টানা। তারপরে ধরুন 50+ এজ বা যারা সিনিয়র সিটিজেন, তারপরেও লোক তো আর এখন আজকালকার দিনে তো আর বয়স দেখে আসে না। তারা হয়তো প্রতিদিন মর্নিং ওয়াকে বেরোন। এই মর্নিং ওয়াকে বেরোনোর আগে তাদের যেসব নানা রকম শারীরিক ব্যাধির জন্য যে ওষুধ খেতে হয় নিয়মিত, সেই ওষুধটা খেতে ভুলে যান, বা এইসব নেশা ভাঙের জিনিসগুলো নিয়ে যেতে ভুলে যান। খৈনির ডিব্বা, বা পান খেলে পান বা চুন, এবং নস্যি ইত্যাদি ইত্যাদি। এইগুলোর জন্য একজন মানুষ দেখুন, তিনি একজন প্রাক্তন শিক্ষক। আবার তা মানুষ কত রকম আছে যারা বিভিন্ন রকম আবিষ্কার করে, বৈজ্ঞানিক নয়, ছাপোষা মানুষ একজন শিক্ষক। উনি আবার অবসরপ্রাপ্ত শিক্ষক, বয়সটা প্রায় 70-এর কাছাকাছি। তিনি একটা অভিনব এইসব কারণের জন্য, এসব বৃদ্ধরা যারা ভুলে যান, বা যারা এইসব নেশাভান সঙ্গে করে নিয়ে যেতে ভুলে যান মর্নিং ওয়াকের সময়, তো তাদের জন্য উনি চিন্তা করেছেন। মানুষ কত মানুষের জন্য চিন্তা করে দেখুন। বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম চিন্তা করে। কার জমি কেড়ে নেবো, ভালো পদে আছে একটা রাজনৈতিক দলে, তোলাবাজি করে যদি আমার বউ ছেলেমেয়ের উন্নতি করা যায়, বিনা পয়সায়, বিনা খাটনিতে বসে, বিনা পুঁজিতে বসে যদি লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করা যায়। বিগত সরকারের যারা নেতা মন্ত্রী চেলা চামুন্ডা সমাজবিরোধীরা করেছে, এরকম করে মানুষ করে। কার জমি কেড়ে নেওয়া, কার বাড়ি দখল করে নেওয়া, জোর জবরদস্তি করে। আর তারপরে আরও অনেক অপকর্ম আছে, এগুলো বললাম না। কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকা ধরুন, তারা যদি এরকম একটা পরোপকার বলতে ওরকমই আর কি, তার জন্য যারা নেশা ভাঙ করে তাকে তো সাপোর্ট করা উচিত নয়। কেউ যদি খৈনি খায়, কেউ যদি অন্যরকম সুরাপান করে, তাদেরকে তো বলা যাবে না যে আপনাকে আমি আর একটু খৈনি কিনে দিচ্ছি বা ব্যবস্থা করে দিচ্ছি। তবুও যারা অভ্যেস করে ফেলেছেন, বয়স্ক মানুষ, মর্নিং ওয়াকে যান, অভ্যেস আছে, তা যদি ভুলে যান, সেই খৈনির ডিব্বে থেকে আত্মরক্ষার হাতিয়ার অল ইন ওয়ান লাঠি, একটা লাঠিতে। এবার ধরুন রাস্তাঘাটে যদি কেউ আক্রমণ করে, সে একটা ছুরি রাখা আত্মরক্ষার্থে, সেই ছুরিটা রাখারও ব্যবস্থা এই লাঠির মধ্যে আছে। সেই বিষয়টা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি। সেটা হচ্ছে আপনার হরিণঘাটা, নদিয়া জেলার হরিণঘাটার গল্প না, এটা সত্য ঘটনা। দেখুন, মর্নিং ওয়াকে বেরিয়ে লাঠি হাতে বয়স্কদের দলকে আড্ডা দিতে দেখা যায় প্রায় সব মহল্লায়, সব জায়গাতে আপনি পাবেন। একটু গল্পগুজব করা, একটু চা খাওয়া নিজেদের মধ্যে, একটু গান করা, নানা রকম আলোচনার মধ্যে মনকে সজাগ রাখা, সুস্থ রাখা, সতেজ রাখা। এবং কেউ হয়তো সকালে ওষুধটা বাড়িতেই ভুলে এসেছেন, কেউ আবার নস্যির কৌটো বা খৈনির ডিব্বেটা সঙ্গে আনতে পারেননি বলে উসখুস করছেন, মনটা খুঁতখুঁত করছে। এদিকে আবার মর্নিং ওয়াকও করছেন, সতীর্থর সঙ্গে গল্প করতে করতে হয়তো মর্নিং ওয়াক করছেন, প্রাতঃভ্রমণ করছেন। তো মনে খুঁতখুঁতে ব্যাপারটা আছে, আরে খৈনির ডিব্বাটা তো আনতে ভুলে গেলাম, নস্যিটা তো আনা হলো না, সকালে যে খালি পেয়ে ওষুধটা খাওয়ার ব্যাপার আছে, সেই ওষুধটা তো আনতে ভুলে গেছি আমি। তাহলে তো এখানে জল আছে, সবই মর্নিং ওয়াক করতে করতে খেয়ে নিতে পারতাম। তা এই ব্যাপারটাতে আপনার বিকেলে ধরুন পায়চারি করতে বেরিয়ে মন্দিরে প্রণাম ঠুকলেও আপনি পকেটে আপনার সেই মানি ব্যাগটা নেই, পার্সটা নেই, প্রণামে দিতে হবে। এবং আবার কারোর মনে হয়তো খচখচ করছে যে আরে আমি তো মাথা ঠোকালাম, পাপী হই বা পুণ্যবান হই, মন্দিরে গিয়ে মাথা ঠোকালাম, কিছু টাকা পয়সা তো ভগবানকে দিতে হবে। পকেটে হাত দিয়ে দেখছেন যে না, আমার তো সেই পার্সটা আজকে আনতে ভুলে গেছি, আমি যেখান থেকে কিছু খুচরো পয়সা আমি মন্দিরে দান করতাম।
এই ধরনের কিছু কারবার বা কিছু ব্যাপার যদি ঘটে থাকে কোনো বয়স্ক হতেই পারে, ঘটতেই পারে। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, যা সামাজিক এবং মানসিক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। এবার দেখুন যে এই বয়সের অবলম্বন লাঠিটা সঙ্গে নিলেও মনের ভুলে বাকি সব ভুল হয়ে যায় অনেকেই আর্থারাইটিসে ভুগছেন, অনেকে বাতের ব্যথায় ভুগছেন, কোমরের ব্যথায় ভুগছেন, হাঁটতে পারেন না ভালো মতো, লাঠি রেখে আপনার অন্ধের যষ্টি। এই লাঠিটা নিতে কিন্তু আপনি ভুলে যাচ্ছেন না, কেননা লাঠিটা হচ্ছে আপনার সঙ্গী। এই লাঠিটা সাধারণ লাঠি আর কি, কিন্তু বাদবাকিগুলো ভুলে যাচ্ছেন যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম। তা সেই জন্য এই মানে এমন ভুলমনা দাদু, দিদা আর ঠাকুমাদের জন্য, বাবা বা মায়েদের জন্য, এদের জন্য অল ইন ওয়ান লাঠি বানিয়েছেন নদিয়ার হরিণঘাটা ব্লকের, মানে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হরিণঘাটা ব্লকের নগর কুকড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ৭০ বছরের শ্যামপদ মণ্ডল। দেখুন, উনি প্রাক্তন শিক্ষক, ৭০ বছর বলেইছিলাম আগে, শ্যামপদ মণ্ডল। তিনি হঠাৎ এগুলো চিন্তা করে করতে গেলেন কেন সেটা উনি বলতে পারবেন। তো এটাও একটা মানে ধরুন সমাজসেবামূলক কাজ হতে পারে। এবার লাঠির মধ্যেই আপনি লাঠিটা উনি দেখুন কীরকম পরিক্রমা মানুষ, এই ৭০ বছর বয়সে মগজ খাটিয়ে যে তিনি করেছেন, অবসর জীবনে এইটুকু সময় ব্যয় করেছেন, যে এই লাঠির মধ্যেই আপনি ওষুধ, খুচরো পয়সা, লজেন্স, ছোলা, বাদাম ইত্যাদি ইত্যাদি আপনি রাখতে পারবেন। সে রাখার জায়গাটা তিনি তৈরি করেছেন লাঠিতে। এবং রাখা যাবে আপনার নস্যির কৌটো বা খৈনির ডিব্বা। আর আত্মরক্ষার প্রয়োজনে লাঠি থেকে আপনি বের করতে পারবেন ছোট ছুরি, সেটা রাখার ব্যবস্থা তিনি করেছেন। এটা কুফল সুফল সেটা বিতর্কের ব্যাপার, সেটা পরের ব্যাপার। তবে আমার মনে হয় যে বয়স্ক মানুষরা বা বয়স্ক মহিলারা বা পুরুষ মানুষরা কখনো ছুরি নিয়ে অকারণে কারোর সঙ্গে মারামারি করতে যাবেন না। আত্মরক্ষার্থে কতটুকু তার শক্তি সাহস পারমিট করবে সেটা সময় বলে, বা সেই পরিস্থিতি সেটা বলে দেবে। কিন্তু সে ব্যবস্থাটা নিয়ে লাঠিতে রেখেছে, ছুরিটা রাখা যাবে, ছোট একটা ছুরি, অনলি ফর সেলফ গার্ড হিসেবে। এবং শ্যামপদবাবু, যে শ্যামপদ মণ্ডলবাবু প্রাক্তন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রায় ১০০ রকমের লাঠি তিনি রেখেছেন নিজের বাড়িতে, নিজের সংগ্রহশালা। আর তিনি বলেন যে বিক্রি করি না, পছন্দের মানুষকে আমি দান করি। বাহ! তিনি বিক্রির জন্য এটা করেননি, কিন্তু যখন কোনো মানুষকে, বয়স্ক মানুষকে দরকার প্রয়োজন বা জানতে পারেন যে তিনি এই ধরনের ভুলমন, তাকে তিনি এমনি লাঠিটা দান করেন। এই যে লাঠির টুকটার যে খরচাটা, সেটা কিন্তু তিনি তার পেনশনের টাকা দিয়েই করেন। এরকম মানুষের সমাজে অনেক আছে, যেমন তোলাবাজ সমাজবিরোধী আছে, ক্ষতিকর মানুষ যেরকম আছে তার সংখ্যাটা বেশি। আর এই ধরনের সমাজসেবকমূলক মনোভাব সম্পন্ন মানুষের সংখ্যা বা নাগরিকদের সংখ্যা আমাদের দেশে বা সমাজে বা এলাকাতে সংখ্যায় কম, কিন্তু আছে। এবং এটা হয়তো দুষ্টু প্রকৃতির লোকদের সঙ্গে বা সমাজবিরোধীদের সঙ্গে, বদ মতলবকারী মানুষদের সঙ্গে হয়তো পেরে ওঠেন এই সমাজসেবামূলক মানুষের লোকের সংখ্যা বা মানুষেরা, তবুও তারা আছেন, তারা করে যান বিনা স্বার্থে। যেমন শ্যামপদ মণ্ডলবাবু এই কাজটা করেছেন। এবং দেখুন, তার সংগ্রহে প্রায় ১০০ রকমের লাঠি আছে। তিনি বলেন যে বিক্রি আমি করি না, কিন্তু যার প্রয়োজন তাকে আমি দান করি। খুব ভালো কথা, মহৎ উদ্দেশ্য। আর একটা কথা হচ্ছে যে এমন লাঠি বানানোর কৌশল শিখতে যদি কেউ আগ্রহ থাকে, তাহলে আমি তাকে বিনা পয়সা তাকে শিখিয়ে দিই। ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডেতে জেন-জিদের কথা উঠে এলো তার মুখে, এবং বললেন, দেখুন এখনকার ছেলেমেয়েদের মতো সোশ্যাল মিডিয়া পটু তো আমি নই, ঠিক করেছি একটা লাঠি বানাবো ফেসবুকের এফের আদলে। বাহ! এটাও তার একটা নতুন মানসিকতা। তিনি লাঠিকে নিয়ে একটা ফেসবুক বানাবেন, ফেসবুকে যেমন এফ একটা সিম্বল থাকে, সেই আদলে একটা তিনি ফেসবুক বানাবেন,
ওদের ফেসবুক আর আমাদের ফেসবুক হচ্ছে লাঠি, এবং এইটাতে আমি প্রচার করব যে আমি এই ধরনের লাঠি বানাচ্ছি, যদি কারোর দরকার থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। এইটা আপনাদের সঙ্গে এই খবরটি শেয়ার করবো বলে আমি ভাবলাম আজকে একটা করে দিই। এটা একটা আমার কাছে খুব মনে হলো বেশ আশ্চর্য ধরনের একটা কাজ বা মানসিকতা সম্পন্ন একটা মানুষ, সেটা আমি আমার বন্ধুদেরকে, আমার সাবস্ক্রাইবারদেরকে একটু বা ফলোয়ার্সদেরকে আমি একটু জানিয়ে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনুগ্রহ করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন।